গুড মর্নিং টু অল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জায়গায় বসে আছি। একটা জায়গায় বলতে আমি স্কুলে বসে আছি। হ্যাঁ, আমি আমার ছোটো মেয়েকে স্কুল থেকে নিতে এসেছি। ছুটির টাইম এখনও হয়নি, একটু আগেই চলে আসি। যদি কান্নাকাটি করে সেই কারণে একটু আগে আসি। যদি বা কান্নাকাটি করে না, একদমই কান্নাকাটি করে না। প্রথম দুদিনে যা একটুখানি খুবই অল্প কেঁদেছিল, তারপর থেকেও একদমই কান্নাকাটি করে না। স্কুলের গেটে নামিয়ে দিলে সোজা একা একা স্কুলে হেঁটে চলে যায়। তো যাই হোক, আমি এখন ওর জন্যই ওয়েট করছি যে কখন আসবে, মানে কখন ছাড়বে, সেই জন্য। আর পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কবে কি টিফিন দেবে সেই লিস্ট ওদের এখানে একটা করা আছে। তো ওকে নিয়ে বাড়ি যাব। তো চলে এসেছি আমি ছোটোকে বাড়ি নিয়ে। দেখো, এখন অনেক টাইম হয়ে গেছে। এই যে দুজনে বসে টিভি দেখছে। ওদেরকে চান টান করিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আজকে ভাবলাম একটা হেয়ার প্যাক লাগাই। এই হেয়ার প্যাকটা আমি বানিয়েছি দই, এর মধ্যে একটু অ্যালোভেরা জেল দিয়েছি আর একটু ভিটামিন ই দিয়েছি, দিয়ে বানিয়েছি। এই প্যাকটা আমি লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে শ্যাম্পু করে নেবো। তো চলো তাড়াতাড়ি ঝটঝট করে নিই। তো স্নান টান করে এসে এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, পুজো টুজো দিয়ে ফেলেছি। এখন প্রায় বাজছে 12টা 20। গুড ইভিনিং। এখন সবাই উঠলাম মানে কি, ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই, 4টের সময়। দিয়ে দুই মেয়ে খেলা করছিল আর আমি এমনিই শুয়েছিলাম, পরেই উঠবো। 4টের সময় উঠে কী করবো, কোনো কাজকর্ম নেই। 4টের সময় করি একটু দেরিতেই, গরমকাল, কড়া রুটি করবো। আমার যা আমি দুজনে মিলে রুটি করি, ও বেলে দেয়, আমি সেঁকি। তো 4টার সময় উঠে তো আর কাজ নেই, রুটি করতে করতে সেই 8:30। একটু শুয়েই ছিলাম, এখন বাজে 5টা 15। তো ওদের উঠে ওদেরকে একটু খাচ্ছে, ওরা বিস্কুট খাচ্ছে। একজন এখানে শুয়ে আছে আর একজন পেছনে বসে আছে। ও কেক খাচ্ছে। তো ছোটোটার স্কুল এখনও চলছে, আর বড়োটার স্কুল অনলাইন ক্লাস হচ্ছে। কদিন ছুটি দিয়েছে, গরমের ছুটি এখনও পড়েনি, এমনি ছুটি দিয়েছে কদিন, আবার স্কুল খুলবে। গরমের ছুটি পড়তে দেরি আছে, মে মাস। তো অনলাইন ক্লাস চলছে। অনলাইন ক্লাসে টাইমিংটা এমনই দিয়েছে, 8:30 থেকে 10টা 15 অবধি। 8:30টার সময় ছোটোটার স্কুল, 10:30টার সময় ছুটি। তো পড়াতে পারি না, তো কাকি বললো আমি পড়াবো। কালকে ও কাকিই করিয়েছে ক্লাসটা, অনলাইন ক্লাসটা কাকি করিয়ে দিয়েছে। আজকে আর করা হয়নি, আজকে মহারানী আর ওঠেননি। ডেকে 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 বিস্কুটগুলো খেয়ে নিবি সব। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওখানে বসেছিলাম। ওখানে মেয়ে ছুটি, ছোটোটা ছুটি হবে, সেই জন্য ওয়েট করছিলাম ওখানে ভেতরে বসে। তো ভালোই, ছোটো ভালোই এনজয় করছে স্কুলটাকে। প্লে গ্রুপে বেশ খেলাধুলা হচ্ছে, কতগুলো পিকচার ওরা স্কুলে শেয়ার করে, সেগুলোই দেখছিলাম। স্কুলটাকে ভালো এনজয় করছে, কান্নাকাটি করে না। প্রথম দিন তো স্কুল থেকে ফিরবে না, সেকেন্ড দিন একটু কান্নাকাটি করছিল, থার্ড ডে তো একটু কান্নাকাটি করছিল সামান্য, শুধু ঢোকার সময় একটু হু 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 করছিল, এইটুকুনি ব্যাস। এখন আর কান্নাকাটি করে না। এখন দিব্যি স্কুলে মানে ছেড়ে দিলে ঢুকে ঢুকে যায় ভেতরে সুন্দরভাবে, কোনো কান্নাকাটি নেই। যা যা স্কুলে করায় সব করে, এই হচ্ছে ব্যাপার। আমি জানি না আমার আওয়াজ কতদূর সুন্দরভাবে, ঘরে 2টো ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে তোমরা আমার ভয়েস শুনতে পাবে কিনা আমি জানি না। না শুনতে পারলে আবার ভয়েস ওভার দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কেন দেখছি পাখার আওয়াজগুলো, যখন আমি ভিডিওটা নিজে শুনি দেখি কোনো আওয়াজ ভালো করে ক্লিয়ার নয়। তোমরা হয়তো সেটা জানো, ক্লিয়ার আওয়াজ হচ্ছে না, কারণ পাখার আওয়াজে এত শোর করে হাওয়াগুলো, মানে ফোনের মধ্যে শোর করে লাগে, শোর করে লাগে। তো আওয়াজ এই কারণে পুরো ক্লিয়ারভাবে শোনা যায় না। আর বললো সোমবার বৃষ্টি হবে, কোনো বৃষ্টি নেই, এত গরম আজকেও আছে গরম। মোটামুটি 2-3 দিন সামান্যখানে কম আছে, সামান্যখানে।
সোমবার থেকে একটু কমই দেখছি, মানে একটু মানে সামান্যখানি কম, খুব বেশি কম না। একটু সোমবারটা সকালের দিকে একটু ওয়েদারটা দেখলাম মেঘলা মেঘলা করেছিল, বেশ অনেকক্ষণ মেঘলা করেছিল, বেলার দিকে জাস্ট রোদটা উঠলো, তাও হালকা হালকা রোদ ছিল। তো এই জন্য সোমবারের ওয়েদারটা ভালো ঠান্ডা ছিল, মঙ্গলবারেও বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আজকে আবার একটু গরম আছে, দেখা যাক। বৃষ্টি এই সপ্তাহে হবে বলে মনে হচ্ছে না। ফোন করে নাড়াচ্ছিস কেন? হবে বলে মনে হচ্ছে না, দেখি কবে হয়। এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেবো, অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করবো সব। তো নারকেলগুলো কুচিয়ে রাখছি, কারণ কালকে টিফিনে হবে ছোলার ডাল। তো ছোলার ডালে একটু নারকেল কুচিয়ে দেবো, সেই কারণে নারকেলগুলো কেটে রাখছি। আমি আগের দিনে রাতে যতটা পারি গুছিয়ে রাখি, বাকিটা শাশুড়ি মা সবজি টবজি কেটে রেখে দেয়। আমার সেই কারণে চটজলদি রান্নাটা হয়ে যায়। সকালবেলা উঠে আমরা দুই যা মিলে হাতাহাতি করি, একসাথে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি। তো এই নারকেলগুলো সেই কারণে কেটে রাখছি, যাতে তাড়াতাড়ি উঠে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অফিসের টাইম। তো ব্লগটা শেষ করার আগে তোমাদের দেখায় বাবা আর মেয়ে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে কি কাণ্ডটা না করে। দেখো, এখন প্রাণায়াম করছে, সাথে মেয়ে দুটোকেও নিয়েছে, ওরা দুজনে দেখো বসে বসে করছে। মানে রাতের বেলায় নাকি প্রাণায়াম করার সময়। দেখো কটা বাজছে তোমরা দেখো। তো এই কাণ্ডই করে, ওই দেখছো 11টা বাজতে যাচ্ছে, আর এরা তিনজনে মিলে এই কাণ্ড করছে। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক অন্তত করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। এখনকার মতো টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।